আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর আলোচনা, সপ্তম শ্রেণীর গণিত চ্যাপ্টার 1। নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রশ্ন হলো, নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো ক নম্বরে 4-এর ক নম্বরে দেওয়া আছে 972। 972কে আমরা সমাধান করব। এখন 972কে আমরা 2 দ্বারা যদি দেই তাহলে হয় 486। তো 486কে আবার 2 দ্বারা দেওয়া যায়, কত হয়? 243। 243কে 3 দ্বারা যদি দেই তাহলে হয় 81। 81কে আবার যদি 3 দ্বারা দেই তাহলে হয় 27। আর 27কে যদি আমরা আবার 3 দ্বারা দেই, 27কে যদি 3 দ্বারা দেই 9 হয়। আর 9কে তো আমরা সবাই জানি 3 গুণন 3 দিলে সুন্দরভাবে মিলে যায়। সুতরাং 972 ইকুয়াল, এখানে পাইছি 2 গুণন 2, 3 গুণন 3, 3 গুণন 3। এখন জোড়া করব, 2 গুণন 2, 3 গুণন 3, 3 গুণন 3, আর এই 3 জোড়াবিহীন অবস্থায় আছে। তাইলে এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 972 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই অ্যান্সার। এখন আলোচনা খ নম্বরে দেওয়া আছে 4056। তো 4056কে আমরা কিভাবে সমাধান করতে পারি? 4056কে এবার আমরা সমাধান করব। সর্বপ্রথম আমরা দেব কত দ্বারা? 2 দ্বারা। যদি 2 দ্বারা আমরা দেই তাহলে হয় 2028। 2028 2 দ্বারা যদি আবার দেই তাহলে হয় 1014। 1014কে যদি আবার 1014কে যদি আমরা আবার 2 দ্বারা দেই তাহলে হয় 507। 507কে যদি 3 দ্বারা দেই, 507কে যদি আমরা 3 দ্বারা দেই তাহলে হয় 169। 169কে যদি আমরা 13 দ্বারা দেই সুন্দরভাবে মিলে যায়। এটি এর আগে পর্বে হয়তো করা হয়েছে। তো সুতরাং 4056, তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2, 3 গুণন 13 গুণন 13। এখানে যদি আমরা জোড়া করি 2 গুণন 2, 3, 13 গুণন 13, এ সাইডে আছে 2 গুণন 3, অর্থাৎ জোড়া বিহীন অবস্থায় আছে 2 গুণন 3। এখানে 2 গুণন 3 বা এই দুইটাকে গুণ করলে 6 হয়। 6 জোড়া বিহীন। সুতরাং 4056 সংখ্যাটি পূর্ণবর্গ নয়।
পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাই অ্যান্সার।